এগিয়ে যাব। জাতীয় পার্টি যত কর্মকাণ্ড আছে, কর্মসূচি আছে, সেগুলি চেয়ারম্যান মহোদয় ঘোষণা করবেন। সেই ঘোষণা অনুযায়ী আমরা কাজ করে যাব। আমি বিশেষ দীর্ঘিত করবো না। আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলে সফলতা কামনা করছি। আল্লাহ এই শহীদ দুজনকে প্রেস নসিব করুন। এই ছোট্ট একটি কথা বলে আমি আমাদের শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে তার মূল্যবান বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন যারা মাহবুবুর রহমান হায়দার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট এবং অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি, যারা মাহবুবুর রহমান হায়দার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু শরীফুরি, আল্লাহু শরীফুরি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি, নারায়ে তাকবীর। বক্তব্যের সূচনাতে আমি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করছি 5ই আগস্টে 2024 সালের 5ই আগস্টে আমাদের দেশের ছাত্র জনতা দামাল ছেলেরা নিজেকে আত্মহুতি দিয়ে যে পথ পরিবর্তন করল, এক নতুন সূর্যোদয় স্থাপিত করল। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল শহীদদের, বিশেষ করে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সহযোগী সংগঠন আমার প্রিয়, আমার এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং আমি প্রতিষ্ঠাতা সদস্য সচিব জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের আমাদের কায়সার হানিফ ভাই আহ্বায়ক ছিলেন, আমি ছিলাম সদস্য সচিব। সেই আমার প্রিয় ছাত্র সংগঠনের আমাদের দুজন শাহাদাত বরণ করেছেন এই জুলাই অগাস্টের এই আন্দোলনে। বাবা মরহুম শহীদ ফারহান ফায়াজের বাবা আমাদের জাতীয় পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান, তিনি মঞ্চে উপবিষ্ট আছেন। বিশ্বব্যাপী আপনারা এগিয়ে যেতে হেলতুল্লাহ ইমাম জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইদ আমির ফয়সাল মুজাহিদি সাহেবের নেতৃত্বে বিশ্বব্যাপী আপনারা এই কাফলাকে অগ্রগামী করার জন্য কি প্রস্তুত আছে? সংক্ষিপ্তভাবে কিছু জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। পৃথিবীর যত পথ পরিবর্তন হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে হয়েছে। এই ব্রিটিশ ভারতের 200 বছর আমরা গোলামি করেছি তাদের। এই ব্রিটিশ ভারত ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলন করেছিল এই ভারত উপমহাদেশে 1905 সালে। 1922 সালে নিখিল ভারত ছাত্র ভোটার আন্দোলন শুরু হয়েছিল। একদিন তা সফলতায় রূপ লাভ করে। পরবর্তীতে 47-এ যখন দেশ বিভাগ হলো, এরপরে 52 ভাষা আন্দোলনেও আমাদের দামাল ছেলেরা ছাত্র নেতা সালাম জব্বার রফিক বরকত তাদের শাহাদাতের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু তখন শহীদ ভাগাভাগি হয় নাই। তারা ছিল দেশপ্রেমিক নেতা। মুসলিম লীগ বলেন, কংগ্রেস বলেন, যত সংগঠন সেই সময় ছিল তারা ছিল প্রকৃত দেশপ্রেমিক নেতা। দেশের জন্য যারা আত্মোৎসর্গ করেছে, সর্বদলীয় ভাবে তাদেরকে সম্মানিত করেছে, কেউ সেই শহীদদের ভাগাভাগি করে নাই। 52 পরে স্বাধীনতা, 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে শুরু হলো শহীদ ভাগাভাগি। স্বাধীনতা যুদ্ধে কারা শহীদ হয়েছে, কার দলে কতজন শহীদ হয়েছে, সেই নোংরা শহীদ ভাগাভাগির রাজনীতি শুরু হয়েছে। এবং এই 5ই আগস্ট, জুলাই আগস্টের এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, যাদেরকে জাতীয় বীর হিসেবে, জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে যাদেরকে প্রতিষ্ঠা
জাকের পার্টির একজন মাননীয় ভাইস চেয়ারম্যান তার সন্তান ফারহান ফায়াজকে আত্মহুতি দিয়েছে এই দেশের জন্য। এবং গাজীপুর থেকে আমাদের আরেক ছাত্র নেতা নিজেকে উৎসর্গ করেছে এই জুলাই আগস্ট আন্দোলনে। কিন্তু জাকের পার্টি কখনো শহীদ ভাগাভাগির রাজনীতি করে না। আমরা আজকে এসেছি শহীদদের স্মরণে, তাদের এই বর্ষপূর্তি, শহীদদের আত্মাহুতির এই বর্ষপূর্তিতে তাদেরকে স্মরণ করার জন্য, তাদের জন্য মিলাদ মাহফিল করে স্মরণ সভা করে আপনার শাহিদ আদায় দরখাস্ত করার জন্য জান্নাতের সুউচ্চ মাকামে যেন তাদেরকে আল্লাহ তাআলা যেন তাদেরকে অবস্থান দান করেন, সেই জন্য সেই দোয়া করার জন্য আমরা এসেছি। আমি আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ববিখ্যাত ফরিদপুরি মুফতি আলী সাহেব, তিনি নসিহত শরীফের 15 নম্বর খণ্ডে জাকের পার্টির অধ্যায়ে তিনি কয়েকটি কথা বলেছেন। আমি আপনাদেরকে সেই কথাগুলো লিখিত সেই দলিল আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছেন 58 অথবা 59 নম্বর পাতায় 15 নম্বর খণ্ডে, তোমরা যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আশ্রয় পাইয়া বর্তমান জামানার কঠিন গজব থেকে, মুসিবত থেকে বাঁচিতে চাও, তবে জাকের পার্টির পতাকা তলে আশ্রয় গ্রহণ করো। জাকের পার্টি রুহের তরি, এই তরিতে উঠা ছাড়া কেউই বাঁচিতে পারিবে না। বিশ্ববিখ্যাত ফরিদপুরি মহান আল্লাহর বন্ধু, এত বড় একজন মহানবী, এই ধরনের রাসূলুল্লাহর পরে বেলায়েতের জামানায় এত বড় ক্ষমতাধর কোন ওলি আল্লাহ এই ধরনের আসেন নাই, আর আসবেও না। যিনার প্রত্যেকটা বাণী এই জমিনে আমরা এই 74 বছরের তিনার হায়াতের জিন্দেগিতে যা যা তিনি বিশ্বজাকে মন্দির প্রতিষ্ঠার পর বলেছেন, প্রত্যেকটি ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা দেখেছি এবং আগামীতেও তারা ঘটবে। কেমন জাকের পরে মহান প্রতিষ্ঠাতা বলেছেন, বাবা ওষুধের ওষুধ খাবে, ওষুধের ওষুধ খাবে, মুমিন লোকের রাস্তা পরিষ্কার হবে। ওষুধের ওষুধ খাওয়া শুরু হয়েছে, মুমিন লোকের রাস্তা পরিষ্কার হচ্ছে। আপনার শুধু ঐক্যবদ্ধ থাকে। কেমন বলেছেন, বাবা জাকের সকল সাহাবাদের মতো, সাহাবাদের সংগঠন এই জাকের পার্টি, এই হিজবুল্লাহ আল্লাহর দল, এই দল মিল্লাতে রাসূলুল্লাহ দল, এই দল মিল্লাতে বিশ্বনবীর দল, এই দল মিল্লাতে আউলিয়া সমস্ত আউলিয়াগণের দল, এই দল মিল্লাতে মুসলিমিন সমগ্র মুসলমানদের দল। ইসলাম ইমান ইহসানের মাধ্যমে তিনি যা প্রচার করেছেন, এই দল ইহসানের দল, মানবতার দল, কল্যাণের দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দল। জাকের পার্টি একমাত্র বিশ্ববিখ্যাত ফরিদপুরি মহান প্রতিষ্ঠাতা। জাকের পার্টির মধ্যে 96 সালে জাকের পার্টি হিন্দু ভক্ত ফ্রন্ট, জাকের পার্টি খ্রিস্টান ভক্ত ফ্রন্ট, জাকের পার্টি বৌদ্ধ ভক্ত ফ্রন্ট করে গেছে। পৃথিবীর কোন রাজনৈতিক সংগঠনে বিধর্মীদের জন্য কোন অবস্থান ছিল না, তা পৃথিবীতে একমাত্র একটি দল জাকের পার্টি, যিনি প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে নিয়েও নতুন খেলা চলছে, ভাগাভাগি চলছে। সেই ভাগাভাগির রাজনীতি জাকের পার্টি করে না। জাকের পার্টি স্নিগ্ধতা, ভালোবাসা, কল্যাণের, মমতার, ভ্রাতৃত্বের, বন্ধুত্বের এবং কল্যাণের, সমৃদ্ধির রাজনীতি করে। তাসাউফ যে শিক্ষা দেয়, বিশ্বনবীকে তাসাউফের শিক্ষা দিয়েছেন, সেই তাসাউফের শিক্ষার মাধ্যমে একজন মানুষ পবিত্রতা অর্জন করে, স্নিগ্ধতা অর্জন করে, একজন মানুষ কল্যাণকামী হয়। সেই শিক্ষাই জাকের পার্টির মাধ্যমে প্রদান করা হয়। তাই এই মঞ্চ থেকে আমরা গোটা জাতিকে আহ্বান করছি, আপনারা দেখুন জাকের পার্টি দেশের ক্রান্তির অঙ্গে, জাকের পার্টির জামাল ছেলেরাও আত্মহুতি দেয়, শাহাদাতের মর্যাদা লাভ করে, কিন্তু জাকের পার্টি শহীদ ভাগাভাগি করে না। সেই জাকের পার্টির স্নিগ্ধতা, পবিত্রতা, কল্যাণ এবং সমৃদ্ধি, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলামী ইহসান, খ্যাতমত ইবাদতের শিক্ষা দান করেন, যা বর্তমান সময়ে বিশ্ব আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান
পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাহিদি সাহেব সেই শিক্ষা, সেই আদর্শ শিক্ষা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। এক বিশাল কর্মী বাহিনী সারা দেশে 21 লক্ষ নিবেদিত প্রাণ, নিজেকে যে কোনো মুহূর্তে মহান নেতার নির্দেশে নিজের জীবনকে আত্মহতি দেওয়ার মতো 21 লক্ষ সৈনিক তৈরি করে রেখেছে। জাকের পার্টি মহিলুহ, জাকের পার্টি মহিলুহ, জাকের পার্টি 3 মাস, জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছে 3 মাস পানির উপরে লাফালাফি করে, কিন্তু 3 মাসের লেজের বাড়িতে জাহাজ ডুবে যায়, তিনি ব্যবহার করেছে। জাকের পার্টি স্নিগ্ধতা, পবিত্রতা, সত্য, সুন্দর এবং কল্যাণের রাজনীতি করে। হিংসাত্মক কোন রাজনীতিতে জাকের পার্টির কোন কর্মসূচি নাই। কিন্তু সময় যখন হবে, প্রয়োজন যখন হবে, যে কোনো সিদ্ধান্ত হিজবুল্লাহ ভাই ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আপনাদেরকে দিবেন। সেই নির্দেশে ফারহান ফায়াজের মতো নিজেকে আপনাকে আত্মহতি দিতে প্রস্তুত আছে। আপনাদের সকলের জন্য আপনাদের সকলের জন্য শুভকামনা করছি এবং গোটা দেশবাসীকে জাকের পার্টি নামক এই পবিত্র, স্নিগ্ধ, কল্যাণকামী, সত্য আদর্শের ধারক বাহক এই জাকের পার্টি নামক নোহের তরিতে আরোহণ করার জন্য গোটা জাতিকে, গোটা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াকের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। আপনারা সকলে অবগত আছেন গত বছরের সেই ভয়াল দিনগুলোতে, সেই আন্দোলনে, সেই বুলেটের মুখে ঝাঁপিয়ে পড়া সেই অবস্থাগুলোতে রেজাল্ট যার ঘরে উঠুক না কেন, আমরা প্রমাণ করে দিয়েছি, আমাদের লোকজন প্রমাণ করে দিয়েছে যে সবসময় ওরা যত রক্তচোখ পড়ে থাকুক না কেন সামনে, তার সামনে দাঁড়িয়ে যেতে তাদের ভয় নাই। সেই আন্দোলনে আমাদের স্টেক হোল্ডার শহীদ জাকারিয়া হোসেন জুয়েল, আমি বিনীতভাবে অনুরোধ করছি শহীদ জাকারিয়া হোসেন জুয়েলের ভাই মোহাম্মদ জহিরুল হাসান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় পার্টি ছাত্রফ্রন্ট গাজীপুর জেলা, তাকে তার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। আজকে জাকের পার্টি কর্তৃক আয়োজিত জাকের পরিবারের 2 জন সদস্য ফারহান ফায়াজ এবং শহীদ জাকারিয়া হোসেন জুয়েলের স্মরণে আজকে এই মন্ত্রী সভার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলকে জানাই জাকের পার্টির প্রতি লাল গোলাপের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ বক্তব্য দেওয়ার দিন নয়, পারাকান শহীদে শুধু আমাদের শহীদদের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং বলতে চাই, যদি প্রয়োজন হয় জাকের পার্টি চেয়ারম্যান আবার বিপ্লবের ডাক দেয়, আমার ভাই জুয়েলের মতো প্রথম সারিতে নিজেকে জনসত্তার জন্য প্রকাশ করার জন্য, কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য প্রথম সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুত রাখি সবসময়। জাতীয় পার্টি কখনো দুর্নীতির সাথে লিপ্ত ছিল না। জাতীয় পার্টি সবসময় মানবতার সেবায় কাজ করে গেছে। জাতীয় পার্টি শহীদদের নিয়ে রাজনীতি করে না, ভাগাভাগি রাজনীতি করে না। তথাকথিত রাজনীতি দল শহীদের জীবনকে নিয়ে রাজনীতির ভাগাভাগি টানাপোড়েন করেছিল। আমাদেরকে অর্থের প্রলোভন দিয়েছে যে আপনারা আসেন, শুধু আমাদের পাশে দাঁড়ান, আমরা অর্থের
দিব। আমরা তীব্রস্বরে প্রতিবাদ করে আমি বলেছি যে অর্থের বিনিময়ে যাকে পার্টির সৈনিকদেরকে কেনা যায় না। তাই আমার কথা না বলে আমার ভাই ফারাক ফয়াজ এবং শহীদ জুয়েলের জন্য আছে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জহির হোসেন শেখ ভাইকে। আপনাদের মাঝে দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে এখন যিনি আছেন তিনি জাতীয় পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য গাজীপুর জেলা শহীদ জাকারিয়া হোসেন জুয়েলের ভাই মোহাম্মদ আকবর আলী শেখ। উনি মৎস্যজীবী দল মোহাম্মদ আকবর আলী শেখ বা শহীদ জাকারিয়া হোসেন জুয়েলের বাবা। তিনি মৎস্যজীবী দল জাতীয় পার্টি গাজীপুর জেলা সম্মানিত সভাপতি। জুলাই মাসের প্রথম শুক্রবারটি আমি যে তারা জুলাই মাসের প্রথম শুক্রবার আপনারা নামার পর পরে তারা ওনার দিকে টাকা দেখে খবর করতেছে অবশ্যই ফেসবুক করতে গেছে আমার এই কিছুটা মানুষ তোমাকে সব দেখে আমি একটু করতেছি প্রথম করে মাইকে নিয়ে হচ্ছে একটি বিশেষ নাম বলতে পারবে না। আর জানাতাম সবার বলা হবে এই জন্য আমাকে বলা কি করার আমার আমি আমার সেজন্য তো আমার তো আমরা নাকি কিছু শুনি না তখন বললো যে না কে বলছে এই যে মাকে আর চলতেছে নাম তো কত বুঝি না জানাজা নামাজ পড়ে হবে এইগুলো দেখছে এইগুলো কথা থাকে আমার ভাই সকালে খাই না দুপুরে খাই না আমি কি না হবে না কি না হবে না এই আমি খাইখানা গাড়ি করতো আমি কিছু বুঝতে পারি না। আমরা যদি খাওয়া নিয়ে কেন তো আমার ভালো লাগে না। আমার কিছু না হতাম কিছু না আমার কাছে গেল এগুলি করলো খায় না বিকালবেলা চালু হয় আমাকে বলেছে বাবা চলে গেলি চলে না এইভাবে তারা আমার মাথা মাছিল রাস্তায় আটকে এগুলো তো এইভাবে তো এই আমি তার জন্য এখন মহারাজের জন্য সকলের কাছে আপনারা যাতে পারছি চিন্তা হওয়া যাতে পারছি চিন্তা হওয়া এগুলো আমি অসংখ্য ধন্যবাদ শহীদ পরিবার। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয় পার্টির স্থায়ী কমিটির সদস্য ও যুব বিষয়ক সম্পাদক জনাব নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম ভাইকে বক্তৃতা প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বরেখা দেওয়া ফরিদপুরি, বিশ্বরেখা দেওয়া ফরিদপুরি জাতীয় পার্টি। নারায়ে তাকবীর।
বিসমিল্লাহির-রহমানির-রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে দুঃখ ভারাক্রান্তে বলতে হয় আমাদের ছাত্র সংঘের ভাইয়া এবং জুয়েল তারা এই আন্দোলনে শহীদ হয়েছে। তারই স্মরণে আজকে আমাদের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিল। আমি তাদের রোহের মাগফিরাত কামনা করি এবং তার সুসম্পন্ন পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করি। জাকের পার্টি মানবতার দল, জাকের পার্টি সর্বসময়ই মানুষের কল্যাণের কাজে নিয়োজিত থাকে। রাজনৈতিকভাবে আমরা একটা প্ল্যাটফর্মের উপরে নির্ভর করি আর আদর্শের উপরে নির্ভর করি। জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যে আদর্শ শিক্ষা দেয় সেই আদর্শের উপর ভিত্তি করি আমরা জাকের পার্টিকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রায় 35 বছর যাবত এগিয়ে যাচ্ছি। আমার সামনে এখন দেশের যে পরিস্থিতি, সামনে কি হবে জানি না, তবে দেশের এই ক্রান্তি লগ্নে যে কোনো সময় দেশের যদি প্রয়োজন হয় জাকের পার্টি জনগণের পাশে থাকবে এবং জাকের পার্টি যুব ফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠন দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত আছে। শুধু জাকের পার্টি চেয়ারম্যান মহোদয় হুকুমের অপেক্ষায় আছে। অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। জাকের পার্টি জিন্দাবাদ। আজকের এই স্মরণ সভা জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ যুব বিষয়ক সম্পাদক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা নজরুল ইসলাম কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সচিব জনাব রাশিদুল হাসান। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আরেক শহীদ ভাই, তার পিতা। আমি তার সম্পর্কে একটি কথা বলি। শহীদুল ইসলাম আনাস, শহীদুল ইসলাম ভুইয়া ভাই, তার বাবা এম এ মজিদ ভুইয়া, তিনিও জাকের পার্টির একজন কাঙ্ক্ষিত নেতা। তার সন্তান শহীদুল ইসলাম ভুইয়া ভাই এবং তার সন্তান ফারাজ হায়ান গত 18 জুলাই ধানমন্ডি 27 তিনি শাহাদত বরণ করেন। ওই ধানমন্ডি 27 রাস্তাটা পরিবর্তন হয়ে ফারাজ হায়ানের নামে নামকরণ করা হয়েছে। তারা জাকের পার্টির ভাই বোন, তারা জাকের পার্টির সৈনিক। ফারাজ হায়ানের দাদা জাকের পার্টির নেতা, ফারাজ হায়ানের পিতা জাকের পার্টির নেতা, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সালের সেনানি অগ্রদূত জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আনাস শহীদুল ইসলাম ভাইকে আমি মঞ্চে এসে বক্তৃতা প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব অলি ফরিদপুরে, বিশ্ব অলি ফরিদপুরে জাকের পার্টি, জাকের পার্টি। নারায়ে তাকবীর। ধন্যবাদ আব্দুল লতিফ জুবায়ের ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আগে আমার সাহায্য আমার বিশ্ববিদ্যালয় খাজা সাহেবের উপস্থিত পাঠ্যক্রমে পদোন্নতি আরজ করছি। জাকের পার্টির সর্বোচ্চ নেতা হযরত খাজা মিয়া মুতালিব সাহেবের সাথে গুরুত্ব প্রাপ্ত করেন। পদোন্নতি আরজ করছি চেয়ারম্যান হযরত খাজা মুস্তফা আমির ফয়সাল সাহেবের সাথে গুরুত্ব প্রাপ্ত করেন। পদোন্নতি আরজ করছি জাকের পার্টি
সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা আরিফুল সাহেবের কতগুলো পাঠ করেন। কতগুলো আওয়াজ করছি জাকের পরিবারের সকল, আপনারা হয়তো জাকের পার্টির এখানে যারা আছেন উপস্থিত অনেকেই ফারহান ফয়াজকে তা হয়তো জানেন না। আমি আসলে অ্যাড্রেস করলাম না আবেগাপ্রত দেশি, কারণ আজকে আমার ছেলে, আপনারা সবাই জানেন যে ফারহান ফয়াজ আমার একমাত্র ছেলে। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। বেঁচে থাকলে সে এই বছর এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতো, যে পরীক্ষাটা চলতেছে। তার ইচ্ছে ছিল সে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে উচ্চশিক্ষার্থে দেশে বিদেশে যাবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে এসে গবেষণামূলক কাজ করবে। সে অনেক মেধাবী ছিল, আল্লাহ চাইতে সে বেঁচে থাকলে এই ইচ্ছাটা তার, এই সম্ভাবনাটা সে পূরণ করতে পারত বা পূরণ করতে ইচ্ছালাম। আজকে সে নাই। আমি আমার পরিচয় অনেকে জানেন না, আমি আবার একটু বলতে চাই। আমি কিন্তু বিশ্বজিৎ খাজা ফরিদপুরি দরবারে, আমি আমার বাবাও জাকির ছিলেন। আমি একদম ছোটবেলায় যখন ক্লাস 3 করে পড়ি, তখন বাবার হাত ধরে আমি এই দরবারে যাই। তখন হুজুর পাকের সাথে আমার বাবা যখন সামনে নিয়ে যায়, সেই নুরানি চেহারা, নূর চমকাচ্ছে ওনার তো মুখের দিকে, আমি চাকিয়ে আছি, হুজুর পাপা আমার চোখ রাখলো, আমার ওই দৃষ্টিটা আমি আজও ভুলতে পারি না। আজকে আমার বাবা নাই, উনি যতদিন বেঁচে ছিলেন এই দপ্তরে উনি পতাকা তুলেছিলেন। তখন তো জাকের পার্টি প্রতিষ্ঠা হয় নাই, যখন আমার যেত তখন জাকের মঞ্জিল ছিল, উনি কমান্ডার সিস্টেম ছিল মেবি, তখন উনি একটা পদে ছিল, আমার মনে নেই, তো ছোট তখন। তো বাবা 2010 সালে মারা যায়। তারপর থেকে আমি জাকের পার্টিতে যোগদান করি। 2010 থেকে আমি জাকের পার্টির উপর থানার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্বে ছিলাম এবং এখনো পর্যন্ত রূপনারায়ণগঞ্জের টাওয়ার পৌরসভার সভাপতি দায়িত্ব। পাশাপাশি আমি তো আপনারা শুনছেন বর্তমানে আমার আরেকটা পরিচয় জাকের পার্টি যেটা ভোট করছি। তো ফারহান ফয়াজ যে প্রসঙ্গে ছিলাম, আমার ছেলে কিন্তু এই যে বিগত আন্দোলনের সে যে রাজপথে এসেছে, সে কিসের জন্য কেন এসেছে, তার সে তো কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। সে কিন্তু জাকের পরিবারের, তার দাদা জাকের, আমি জাকের, সে তো এরকম ধরে জাকের পরিবারের বংশ পরম্পরায় সেও জাকের হতো বেঁচে থাকবে। বাট সে কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, রাজনীতির সাথে কোনো সংশ্লিষ্ট ছিল না। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অত্যন্ত মেধাবী ছাত্র, সেই কলেজে কোনো রাজনীতি বলে কিছু নাই, রাজনীতি ওরা বুঝেই না। কিন্তু তারপরেও কেন তারা রাজপথে আন্দোলনে গেল? প্রশ্ন করে ভাই, গত 16 বছর 15-16 বছরে আমরা যে আপনার অন্যায়, অত্যাচার, দুর্নীতি, তারপরে আমাদের বাক স্বাধীনতা, ভোটাধিকার হরণ, এই সমস্ত জিনিস দেখে দেখে বাচ্চারা কেমন যেন একটা ওদের মনে একটা ভীষণ একটা প্রতিবাদের ঝড় বানা মারতেছিল। যার পরিপ্রেক্ষিতে আপনার 1 জুলাই থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের ডাক দিল যে কোটা বিরোধী আন্দোলন, আপনারা সবাই জানেন যে তখন কিন্তু ওই আন্দোলনটা ছিল কোটার বিরুদ্ধে। মেধাবীরা কোটা প্রথা নির্বাচ যায়, মেধাবীরা মুক্ত হোক, এই ছিল তাদের স্লোগান। তখন ওই স্লোগানের এগেইনস্টে যখন আওয়ামী পুলিশ বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছাত্রদের উপরে নির্বিচারে লাঠি পেটা এবং নির্যাতন শুরু করে, তখন কিন্তু আমার ছেলের মতো যারা নিষ্পাপ বা নাবালক ছিল, আমার ছেলের বয়স ছিল মাত্র 17, তারা কিন্তু ঘরে বসে থাকতে পারেনি। তখনই তাদের মনে দাবানো হয়েছে এই অন্যায় বা আমাদের বড় ভাইদেরকে তারা যেভাবে নির্যাতন চালাচ্ছে, আমরা তো ঘরে বসে থাকতে পারি না। তখন সে কিন্তু তার আশেপাশে যে মোহাম্মদপুরকে সরকারি কলেজ, তারপরে তার পাশে সেন্ট জোসেফ কলেজ এবং মোহাম্মদপুরের বেশ যে কলেজগুলো ছিল, তারা তো ওদের একটা কমিউনিটি ছিল, তারা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে আস্তে আস্তে জড়ো করতেছিল। এরই ধারাবাহিকতায় সে কিন্তু রাজপথে আন্দোলনে যায়। ইভেন সে 16 তারিখে আবু সাঈদ যখন শহীদ হয় রংপুরে, আবু সাঈদ